তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিওতে জেমিনি এআই কী করতে পারে তার একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখাতে চাইব। তো জেমিনি এআইতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তাকে বললাম যে দুর্গা পুজো নিয়ে একটা কবিতা আমাকে বাংলায় লিখে দাও। তো একটা কবিতা লিখে দিয়েছে, তো সেটা আমি পড়ে শোনাবো। কবিতার টাইটেল রেখেছে শারদীয়ার আগমনী। তো কবিতাটা শুরু করছি। আকাশ জুড়ে আজ মেঘের ভেলা, কাশ ফুলের দোলা, এ কেমন খেলা। মা আসছেন তাই প্রাণে খুশির ঢেউ, দেখো গো বাঙালি জেগে উঠেছে সেও। ঢাকের আওয়াজ ঢ্যাম কুড়াকুড় বাজে, নতুন পোশাকে সবাই আজ সাজে। আলো ঝলমল করে সারা পাড়া, এসেছে বছর ঘুরে শারদীয়ার ধারা। প্যান্ডেলে ভিড়, হাসি আর গল্প, পুজো মানে শুধু আনন্দ অল্প। মা দুর্গা আসছেন আমাদের ঘরে, দুঃখ ভুলি তার আশীর্বাদ ভরে। 5 দিন ধরে চলে উৎসব, আরতি অঞ্জলি কতই না রব। সারা বছর থাকি এই দিনের অপেক্ষায়, পূজা শেষে তবু মন কেঁদে যায়। মা আসবেন আবার আগামী বছর, এই আশাতেই কাটে দীর্ঘ প্রহর। আজ শুধু আনন্দ উৎসবের মেলা, দুর্গা পূজা মানে বাঙালির ভেলা। তো এই কবিতাটা লিখেছে জেমিনি এআই। সত্যি কতটা দুর্দান্ত লিখেছে, মানে পড়লে মনে হচ্ছে যেন সত্যি একজন বাঙালি মানুষ এই কবিতাটা লিখেছে। এবার কে বলবে যে জেমিনি এআই এই কবিতাটা লিখেছে? তো আমি চ্যাট জিপিটিতেও চেক করে দেখেছি। তো আমার মতে চ্যাট জিপিটি যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে তার তুলনায় জেমিনি এআই অনেক বেটার, অনেক বেস্ট পারফরমেন্স দিচ্ছে। সত্যি খুবই দুর্দান্ত কবিতাটা লিখেছে। আর এর আগেও আমি 3-4টে এরকম ট্রাই করে দেখেছি অন্যান্য টপিকের ওপরে কবিতার ব্যাপারে লিখে দেওয়ার জন্য, তো সেটাও খুব দুর্দান্ত লিখে দিয়েছে। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে এআই এখনই এতটা অ্যাডভান্স। এটা হচ্ছে 2025 শেষ হতে চললো। তো আগামী 1-2 বছরের মধ্যে কী করে দিতে পারে, রিয়েলি অনেকটাই এগিয়ে গেছে এআই। তো আশা করছি আপনারা ভালো আছেন। আর এই যে ভিডিওটা, এটা 2000 days 2000 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ, যেখানে প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করব। এরকমই 2000 দিন পর্যন্ত আমি আপলোড করতে থাকবো। এবার এই চ্যালেঞ্জ সিরিজের মেন চ্যালেঞ্জ হচ্ছে এইটা যে প্রতিদিন আমি আপলোড করতে পারি কি না। কারণ এটা নিয়ে লগভগ 50টা কি 50টার ওপরে ভিডিও আমি কন্টিনিউ আপলোড করে গেছি এই চ্যানেলে, একদিনও মিস করিনি। তো এটা কিন্তু একটা খুবই একটা টাফ চ্যালেঞ্জ। মানে পার ডে একটা করে ভিডিও আপলোড করা কিন্তু অতটা সহজ হয়ে ওঠে না যতটা ইজি মনে হয়। তো যাই হোক, যেভাবেই হোক আমি পার ডে একটা করে ভিডিও এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি। আর তার সাথে সাথে আমি থাম্বনেলটাও বানানোর চেষ্টা করছি। বাট আমার তরফ থেকে আমি যতই থাম্বনেল বানাই না কেন, থাম্বনেল ভালো হয় না, সেটাও কিন্তু জেমিনি এআই করে দেয়। তার মানে যে ভিডিওটা আমি বানাচ্ছি তার কিছু আমি স্ক্রিনশট নিয়ে নিই, 3-4টে ভিডিওর মধ্যে 3-4টে কি 5টা-6টা স্ক্রিনশট নিয়ে নিলাম, সেটা আমি জেমিনিকে দিয়ে দিই। তো জেমিনি সেটাই তার আর কনটেক্সটটা তাকে ডিটেলসে কনটেক্সটটা জেমিনি এআইকে বলে দিতে হবে কনটেক্সটটা, এবং বলে দিই আর স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দিই। তো সেই কনটেক্সটের উপর বেস করে স্ক্রিনশটগুলোকে নিয়ে একটা ভালো থাম্বনেল বানিয়ে দেয়। আপনি যদি এই চ্যানেলে আসেন, চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, MRPHARAT উইদাউট স্পেস দিয়ে লিখবেন। আসেন, এসে দেখেন লাস্ট যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তার দুটো কি একটা ভিডিও বাদ দিয়ে আপনি দেখেন বেশিরভাগই যে থাম্বনেলগুলো আমি দেখতে পারবেন সেগুলো জেমিনি এআই আমাকে বানিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, স্ক্রিনশটগুলো ভিডিওরই আছে। তো অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। আর বুঝতেই পারছেন এখন রাত্রির হয়ে গেছে, রাত্রে ডিনারও আমি খেয়ে নিয়েছি, খেয়ে ভিডিওটা রেকর্ড করছি, করে এডিট করবো এবং তারপরে আপলোড করবো। কারণ পার ডে তো আমাকে একটা করে ভিডিও আপলোড করতে হবে, যেটা আমি ডিসিশন নিয়েছি সেটা আমাকে করতেই হবে। তো এটাই বলার ছিল জেমিনি এআইকে নিয়ে আপাতত। তো আর ভিডিওটা লম্বা না করে এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি।
আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, গুড নাইট।